প্রথমে যেদিকে চোখ রাখবো, শুধু ক্ষমতার দখল বা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ভাঙড়কুনে উঠে আসছে জমি বিবাদও। গ্রেপ্তার রফিকুল খান। রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে এই জমি সংক্রান্ত অশান্তি রফিকুলের। দাবি পুলিশ সূত্রে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 5। এর আগে আমরা দেখেছিলাম গ্রেপ্তার হয়েছিলেন 2 তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লা এবং আজহারউদ্দিন। স্বাভাবিকভাবেই যে তত্ত্ব বারবার উঠে আসছিল, নিহত রাজ্জাক খায়ের দাদা যে অভিযোগ করছিলেন এই মৃত্যুর পিছনে রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে এবং পরিবারের এই দাবি কার্যত প্রতিষ্ঠিত হচ্ছিল। যেভাবে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে, অন্যদিকে এই রাজ্জাক খা খুনে আরো এক গ্রেপ্তার রফিকুল। গ্রেপ্তার হয়েছে রফিকুল এবং রফিকুলের সঙ্গে রাজ্জাক খায়ের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিবাদ ছিল, এমনটা উঠে আসছে, এমন তথ্য উঠে আসছে, যার কারণে রীতিমতো এই তথ্যকেও কিন্তু সামনে রাখছেন তদন্তকারীরা। অর্থাৎ জমি বিবাদের জেরেও খুন হয়ে থাকতে পারেন রাজ্জাক। এই বিষয়ে কিন্তু এই ফ্যাক্টরও কিন্তু রীতিমতো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি কথা বলবো সুস্মিতের সঙ্গে। সুস্মিত, যেভাবে রাজ্জাক খা খুনের পর তার পরিবার দাবি করেছিলেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর পিছনে কারণ থাকতে পারে, তার পাশাপাশি একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে যে তদন্ত, পুলিশের তদন্তে যে তথ্য উঠে আসছে, জমি বিবাদ ছিল দীর্ঘদিন ধরে রফিকুলের সঙ্গে। অর্থাৎ এই জমি বিবাদের একটা ফ্যাক্টরও কি এই মৃত্যুর পিছনে, খুনের পিছনে কারণ হয়ে থাকতে পারে? সুস্মিত, দেখো, একেবারেই এই রাজ্জাক খান যে খুন এর ঘটনা ঘটেছে, তাতে কিন্তু শেষ পর্যন্ত এই রফিকুল খান নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা জানা গিয়েছে যে প্রথমে যে 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের কল লিস্ট ট্র্যাক করা, এবং সেই তার ভিত্তিতেই কিন্তু জানতে পারা যায় যে এই জমি বিবাদের একটি সমস্যা তাদের মধ্যে ছিল। এবং এই যে ঘটনা, এই রফিকুল খানের সঙ্গে রাজ্জাকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এটি ফোনের মাধ্যমে হয়েছিল যেদিন ঘটনাটি ঘটে তার আগে। এবং সেই উত্তপ্ত বাক্য বিনিময় কি নিয়ে হয়েছিল, সেটি কিন্তু একটি জায়গা জমি বিষয় নিয়ে। এবং সেই থেকেই পুলিশ অনুমান করছেন যে এই ঘটনার পেছনে এই রফিকুল খান তিনিও সঙ্গে জড়িত ছিলেন। অর্থাৎ যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 4 জনের কল লিস্ট থেকে জানা গিয়েছে যে রফিকুলের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। কি বিষয় নিয়ে তারা কথা বলেছিলেন সেটা কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং এই 4 জনকে যেমন হেফাজতে নিয়েছে, এই আজকে রফিকুলকেও কিন্তু তারা হেফাজতে নেবে। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ এই 5 জনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলেই কিন্তু এই রাজ্জাকের খুনের মূল বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হবে। তার কারণ পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল প্রথমে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং পরবর্তীকালে পুলিশ তদন্ত নেমে জানতে পারে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে নেপথ্যে কিন্তু রয়েছে জমি বিবাদের জের। অর্থাৎ সেই জায়গাটা পরিষ্কার হওয়ার জন্যই কিন্তু তদন্তকারী অফিসাররা আজকে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে রফিকুল, তাকে হেফাজতে চাইবেন। সেই কারণেই কিন্তু তাকে আদালতে পেশ করার পরই তাকে হেফাজতে চাইবেন তদন্তকারী অফিসার। ধন্যবাদ সুস্মিত। অন্যদিকে এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন শুনবো একবার। তৃণমূল খুনের, তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরো বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআই এর কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দেওয়া হচ্ছে সরকারকে। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে আর মুখ্যমন্ত্রী কারো ভরসা নেই।